নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করছি মাথা ঘোরার সমস্যা নিয়ে। বন্ধুরা, এই মাথা ঘুরলে একটা অস্থিরতা সব সময় কাজ করে। হঠাৎ করে মাথা হালকা লাগে, চারপাশ ঘুরছে বলে মনে হয়, দাঁড়ালে চোখে অন্ধকার নেমে আসে বা শরীর সামলাতে কষ্ট হয়। এই লক্ষণগুলো অনেকেই অবহেলা করে বন্ধুরা, কিন্তু বাস্তবে মাথা ঘোরা শরীরের ভিতরের একাধিক গুরুত্বপূর্ণ রোগের নীরব সতর্কবার্তা হতে পারে। মাথা ঘোরা নিজে কোনো রোগ নয়, বরং এটি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার একটি শক্তিশালী উপসর্গ। মাথা ঘোরার ধরন, সময়কাল ও সঙ্গে থাকা লক্ষণ দেখে কোন রোগের ইঙ্গিত দিচ্ছে তা বোঝা যায়। সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে প্রথমেই আসে রক্তচাপের সমস্যা। লো ব্লাড প্রেশার হলে হঠাৎ বসা বা শোয়া অবস্থা থেকে উঠলে মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখা যায় এবং দুর্বলতা অনুভূত হয়। আবার হাই ব্লাড প্রেশারও মাথা ভার লাগে, ঘোর লাগে এবং অস্থিরতা দেখা দিতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে মাথা হালকা লাগে, দুর্বলতা হয়, হাত পা ঠান্ডা লাগে এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তৃতীয় বড় কারণ হলো কানের ভেতরের সমস্যা, যাকে সাধারণভাবে ভার্টিগো বলা হয়। ভার্টিগো হলে মনে হয় চারপাশ ঘুরছে, শুয়ে উঠলে বা পাশ ফিরলে মাথা ঘোরে, বমি ভাব হয় এবং কখনো কখনো ভারসাম্য হারিয়ে পড়ে। এই সমস্যার মধ্যে বিউপিপিডি, মেনিয়াসডিটিস উল্লেখযোগ্য। চতুর্থ কারণ হিসেবে দেখা যায় সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহারে ঘাড়ের হাড় ও স্নায়ু চাপে পড়ে। এর ফলে মাথা ঘোরে, ঘাড়ে ব্যথা হয়, হাতে ঝিনঝিন ও মাথা ভারী ভাব তৈরি হয়। পঞ্চম গুরুত্বপূর্ণ কারণ হলো সুগার কমে যাওয়া। এটা একটা বিরাট কারণ। এর ফলে কি হয়? হাইপোগ্লাইসেমিয়া। এই অবস্থায় হঠাৎ ঘাম, বুক ধড়ফড়, হাত কাঁপা, মাথা ঘোরা ও অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। ষষ্ঠ কারণ হলো শরীরে জলের ঘাটতি। পর্যাপ্ত জল না খেলে রক্তচাপ কমে যায় এবং দাঁড়ালে মাথা ঘুরে, মুখ শুকিয়ে যায় ও প্রস্রাব কম হয়। সপ্তম কারণ হলো হার্টের সমস্যা। হার্টবিট অনিয়মিত হলে বা হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারলে মস্তিষ্কে রক্ত চলাচল কমে মাথা ঘোরা ও অজ্ঞান ভাব হতে পারে। অষ্টম কারণ হিসাবে মানসিক চাপ, উদ্বেগ ও প্যানিক অ্যাটাক এর মধ্যে উল্লেখযোগ্য। এই অবস্থায় শ্বাস নিতে কষ্ট হয়, মাথা হালকা লাগে, একটা ভয় ভয় ভাব লাগে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মনে হয়। নবমত, যদিও কম ক্ষেত্রে দেখা যায়, তবে মস্তিষ্কের
গুরুতর সমস্যা যেমন স্ট্রোক বা ব্রেন টিউমারও মাথা ঘোরা হতে পারে। এই ক্ষেত্রে সাধারণত সঙ্গে কথা জড়ানো, হাত পা দুর্বল হওয়া বা দৃষ্টির সমস্যা থাকে। দশম কারণ হিসেবে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও মাথা ঘোরার জন্য অন্যতম কারণ, যেমন প্রেশার, ঘুম বা মানসিক রোগের ওষুধ খেলে। মাথা ঘোরার চিকিৎসা নির্ভর করে মূল কারণের উপর। বারবার মাথা ঘোরা হলে রক্তচাপ, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা ও প্রয়োজনে কানের বা ঘাড়ের পরীক্ষা করা জরুরি। শুধু উপসর্গ কমানোর চেষ্টা না করে রোগের মূল কারণ খুঁজে বের করাই সুস্থতার চাবিকাঠি বন্ধুরা। নিয়মিত ঘুম, সুষম খাদ্য ও পর্যাপ্ত জল মাথা ঘোরা কমাতে সহায়ক। হঠাৎ উঠে দাঁড়ানো এড়িয়ে ধীরে ধীরে আপনার ভঙ্গি পরিবর্তন করে উঠতে হবে। দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহারে বিরতি নিয়ে ঘাড়ের স্ট্রেচিং উপকারী। লবণ নিয়ন্ত্রণে রাখলে ভার্টিগোর উপসর্গ কমতে পারে। মানসিক চাপ কমাতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সাহায্য করে। নিয়মিত হাঁটা রক্ত সঞ্চালন উন্নত করে, তাই আপনারা প্রতিদিন হাঁটবেন। হাঁটা একটা দারুণ ব্যায়াম, দারুণ ব্যায়াম বন্ধুরা। আপনারা প্রত্যেক দিন 10-20 মিনিট 30 মিনিট পর্যন্ত হাঁটবেন, আর এই শীতে তো হাঁটতেই হবে। যে ওষুধে মাথা ঘোরে বলে সন্দেহ হয় তা আপনাদের চিকিৎসককে জানাতে হবে। হঠাৎ তীব্র মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, কথা জড়ানো বা শরীরের এক পাশ অবশ হয়ে গেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আপনাদের সব সময় নিজে নিজে ওষুধ খাওয়া বন্ধ করতে হবে। তবেই আপনারা মাথা ব্যথার থেকে মুক্তি লাভ করবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই। নমস্কার।